প্রস্তাবিত বাজেট নিয়ে নিজ দলের সংসদ সদস্যদের কাছ থেকেই তীব্র সমালোচনার মুখে পড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংসদে আলোচনায় দলের প্রভাবশালী এমপিরা বলেছেন, নির্বাচনের আগে এই বাজেট জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে। ভ্যাট ও ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবনা সহ বেশ কিছু বিষয় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি প্রস্তাবিত বাজেট নিয়ে রোববার অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সোমবার আওয়ামী লীগের সংসদ সদস্যরাই সমালোচনায় মুখর হন আবুল মাল আব্দুল মুহিতের। আপনি কথা কম বলেন, কারণ আপনার বয়স হয়ে গেছে, এখন কখন কি বলে ফেলেন কোনো হুঁশ থাকে না। শেখ সেলিম বলেন, এই বাজেটের কারণে সাধারণ মানুষের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাদের। আপনি সেদিন বলেছেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাসছে যে বাজেটে যদি কোনো অসঙ্গতি কিছু থাকে তাহলে আমি সেটা বিবেচনা করব, আমি দেখব। আর সেখানে যে আপনি সিলেটে যেয়ে কি বললেন, 1 লক্ষ টাকা যার আছে সে ধনী এবং সম্পদশালী। ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক ইস্যুতেও তীব্র সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। হলমার্ক কেলেঙ্কারি প্রসঙ্গ তুলে মাহবুবুল আলম হানিফ বলেন, কার স্বার্থে বাড়ানো হচ্ছে আবগারি শুল্ক? হলমার্কের ঘটনার কেলেঙ্কারির পর অর্থমন্ত্রী বলেছিলেন 3-4 হাজার কোটি টাকা এটা কিছুই নয়। আজকে সেই 3-4 হাজার কোটি টাকা যদি কিছুই না হয়, তাহলে কেন 400 কোটি টাকার জন্য সারা দেশের মানুষের মধ্যে একটা আক্ষেপ ক্ষোভ জমিয়ে দিচ্ছেন? এটা কার সাথে করা হচ্ছে সেটা আমরা জানি না। আমার স্পিকার, সঞ্চয়পত্র সুদের হার নিয়েও কথা বলেন সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্য। সুদ কমানো ঠিক হবে না। 10% সুদ ধরলে হয়তো হবে 1000 কোটি টাকা, এর সুবিধা পাবে লাখ লাখ লোক। অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু মতামতের ভিত্তিতে বাজেটের কিছু বিষয় পুনর্বিবেচনার পক্ষে মত দেন সংসদ সদস্যরা। পদে কোনো লোক নাই। সোহরাব হোসেন, যমুনা নিউজ, ঢাকা।